আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। সো গাইস, আজকে ভিডিওটা দেখা হলো মানে আমার আজকে বোর্ডিং শেষ। সো গাইস, বোর্ডিং থেকে আমি আজকে পাখিগুলা বের করে দেবো। এই পাশে যে স্পেস করছি, এই স্পেসে পাখিগুলা বের করে দেবো। তো গাইস, লাল লাইট হয়তো আর দু একদিন জ্বালাবো হিটের জন্য, মানে অভ্যাস করার জন্য সাদা লাইট এবং লাল লাইট দুটো মিলিয়ে জ্বালাবো। সো গাইস, চলেন পাখিগুলো এখন ধরে নেওয়া যাক। এবং কার্টুন আছে 3টা এবং ঝুড়ি আছে, ঝুড়িতে পাখিগুলো ভরি। তো চলুন ভিডিওটা দেখাই, ভিডিওতে আপনাদেরকে দেখাই। গাইস চলুন আর দেরি না করি। সো গাইস, এখন চলেন দেখেন গাইস, এত পরিমাণে উড়াউড়ি করলে কেমনে কি করুন কোন। এই কারণে বোর্ডিং থেকে বাইরে করে এই পাশে স্পেস বেশি, সে জায়গা দিয়ে দেই যাতে পাখিগুলা উড়াউড়ি আর কম করে। তো গাইস চলেন আগে পাখিগুলা ধরে ঝুড়িতে রাখি। এই চলেন, এই যে একটা ডিম সাদা, এই যে ঝুড়িতে ডিম রাখি। দেখেন একটা ডিম ঝুড়িতে রয়ে গেছে। তো গাইস এখন আমি করবো, বাকি বাদাম দিতেছে। এখন আমি পাখিগুলা প্রথমে ঝুড়িতে ধরবো, কারণ গেটিদের ঝুড়িতে ভরতে লাগবে। তো যেহেতু গরম, এই কারণে প্রথমে ঝুড়িতে ভরবো। চলেন পাখিগুলা ধরি এবং ঝুড়িতে রাখি। 3টে ঝুড়ি নিলাম আমি, দেখি 3টা ঝুড়িতে আমি মোট কতগুলা পাখি দিতে পারি। তো এই চলুন আমি ভিতরে ঢুকি। এই ভিতরে ঢুকার আগে আমি জীবাণুনাশক স্প্রে আগে থেকে করে রাখছিলাম, সমস্যা নাই। এখন আমি ঝুড়িটা রাখি। আই চিল্লাচিল্লি করিস কে? তোর বন্ধু হাতে এখন আমি পাখিগুলো ধরবো ভিনে ভিনে। চলুন দ্রুত দ্রুত পাখিগুলো ধরে ফেলাম না। চলুন দ্রুত দ্রুত পাখিগুলো ধরে ফেলাম না, এবং ধীরে ধরবো। পরে আপনি ভিডিও শেষে জানিয়ে দেবো কত পিস পাখি আছে। সো গাইস, ফাইনালি দেখেন বাচ্চাগুলো এই পাশে আমি স্পেস বড় করে ছেড়েছি। গাইস বুঝলাম না, বাচ্চাগুলো কাটতে ঘুমাই যাচ্ছে, আর আমার খেয়ে বেরিয়ে বুঝলি। বাচ্চা সবাই ঘুমাই রয়েছে, লাইট নাই। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।